তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির মৃত্যুকে ঘিরে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সম্প্রতি দলীয় কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে পরিবার বলছে আত্মহত্যার কোনো ইঙ্গিত ছিল না তার আচরণে। এদিকে আশিসকে বিজেপি নেতাদের হেনস্থার একটি ভিডিও ভাইরালের পর রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি দুর্নীতির অভিযোগের চাপেই আত্মহত্যা করেছেন এই প্রবীণ নেতা। গেল রোববার স্থানীয় সময় সকালে বীরভূমের রামপুরহাটের বাড়ির পাশের তৃণমূল কার্যালয় থেকে আশিস ব্যানার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মিলেছে একটি হাতে লেখা চিঠি, যেখানে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন আশিস। রাজনীতিতে আসাকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। সব মিলিয়ে এই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে পরিবারের দাবি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন আশিস। আত্মহত্যার মতো কোনো ইঙ্গিত ছিল না তার আচরণে। না, কিছু হয়ে যায়নি, কিচ্ছু হয়ে যায়নি। স্বাভাবিক কথাবার্তা সব। কালকে সারাদিন আপনার 15 আগস্ট বলে সারাদিন অফিসে বসেছিল, পতাকা উত্তোলন করলো, সারাদিনটা গেল অফিসে কাটিয়েছে। নানা রকম লোক আসছিল তাদের সঙ্গে গল্প কথা বলা এইসব নিয়ে সকাল থেকেই কাটিয়েছে কালকে। এদিকে আশিস ব্যানার্জির মৃত্যুর পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় বিজেপির স্থানীয় নেতারা হেনস্থা করছেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতাকে। এ অবস্থায় আশিস ব্যানার্জির মৃত্যুতে সরাসরি রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, জীবনের শেষ দিকে আশিসকে বারবার হেনস্থা ও অপমানের মুখে পড়তে হয়েছে। বিজেপির পক্ষ থেকে নেতাকর্মীদের উপর চাপ ও হুমকির পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি দলটির। তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষীয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে। কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন। কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? যদিও সব অভিযোগ উড়িয়ে উল্টো তৃণমূলকে দায়ী করছেন বিজেপির নেতারা। তাদের দাবি, দুর্নীতির অভিযোগের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন আশিস ব্যানার্জি। तृणमूल कांग्रेस के लोग इतना निराश हताश हैं, उस पार्टी में जो गया वो बर्बाद हुआ। पैसा जरूर कमाए लेकिन जिंदगी खत्म हो गया है। अब तो सुसाइड भी करना पड़ रहा है, बड़े दुखजनक है। নেতাদেরও মাঝে মাঝে মনে রাখা উচিত যে তাদের আশেপাশে কারা থাকে। এই ভদ্রলোক আমাদের ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, আমি বলছি আপনাদেরকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। কিন্তু ওনার ভাইপো কি করতেন খোঁজ নিন তো একবার। ভাইপোর নামও অভিষেক। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এই ভাইপো রোগে ভুগছে। এই তৃণমূল কংগ্রেসটাকে ভাইপো রোগ থেকে বেরোতে বলুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না, কোথাও কেউ হেনস্থা করবে না। ভাইপোদের মোহে যদি পড়েন সব যাবে। আশিস ব্যানার্জি ছিলেন তৃণমূলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা। প্রবীণ নেতা 5 বারের বিধায়ক ছিলেন। দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবেও, ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।